হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো গিয়েছিলাম দেখো বাজার থেকে নিয়ে এসেছি গুরজাউলি মাছের ঝালটা করব কি দিয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব আজকে গুরজাউলি মাছটা আলু বেগুন দিয়ে ঝাল। মাছের মধ্যে নুন, হলুদের গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল, 10-15 মিনিট নুন হলুদ মাখানো থাক মাছটা। এখানে তো আলু বেগুন কাটাই রয়েছে, এখানে রয়েছে পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে ধনে পাতা কুচো, আর এখানে হচ্ছে আদা রসুন আর টমেটো বাটা রয়েছে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার আলুটা ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটাতে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখো, এবার আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু বেগুন মাছ দেখো ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, যাতে নরম হয়ে যায়, তার জন্য লবণটা দিয়ে দিচ্ছি আমি এখন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। মশলা ভালো করে কষাতে দেব যতক্ষণ না তেল ছাড়ে। 1/2 চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি, ভালো করে আবার কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর আলু আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে সব কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, একই সাথে মাছগুলোও দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে এবার 10 মিনিট হতে দেব। মাছের ঝালটা দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিয়েছি 5 মিনিটের জন্য, এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। বেগুন আলু দিয়ে গুরজাউলি মাছের ঝাল দেখো একদম রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন এই পর্যন্তই, চলো টাটা।